রেকর্ডিং শুরু করে দিই। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু গ্রাফিক ডিজাইন, অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ। ঠিক আছে? তো গ্রাফিক ডিজাইন কি? আমরা আমাদের চোখ দিয়ে কি কি দেখি, আমরা যা দেখি তাই কি একটা ভিজুয়াল জিনিস। আর এই ভিজুয়াল জিনিসের মধ্যে আমরা দেখি এই যে উপরে কার্টুন আছে, কার্টুনের মধ্যে ডিজাইন আছে, তাই না? এপটেক লেখা এরকম, ওই যে কি সুন্দর আটলাস লেখা, সুন্দর সুন্দর ডিজাইন করা। এই যে আমাদের যে মশিউর রহমান, ওনার গেঞ্জির মধ্যে ডিজাইন করা, তাই না? তারপর ওই যে এখানে আমাদের যেই রাতুল হোসেন, ওনার শার্টের মধ্যে কি প্রিন্ট করা, তাই না? তো এই রকম ব্যাপারগুলা, তো এইগুলা কি মূলত আসলে ডিজাইন বলা হয়, বা এগুলাকে আমরা গ্রাফিক্স বলতে পারি। ঠিক আছে? কারণ এইগুলা এক একটা গ্রাফিক্স। তো এই গ্রাফিক্স গুলার কাজ কি, এগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি? যেমন ডিজাইন গুলো আমরা ক্রিয়েট করতে পারি আমাদের যে কাঙ্ক্ষিত সফটওয়্যার, আমরা যেটা শিখবো অ্যাডোবি ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ। তো আমরা ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন গুলো ক্রিয়েট করতে পারি, এবং আমরা ফটোশপ দিয়েও ডিজাইন ক্রিয়েট করতে পারি। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মূলত একেবারে মোটামুটি বেসিক টু অ্যাডভান্স যতটুকু জানা যায় ততটুকু জেনে ফেলবো। আর ফটোশপের ক্ষেত্রেও বেসিক টু অ্যাডভান্স জানার চেষ্টা করব, কিন্তু আমরা ফটোশপটার মধ্যে অতটা গুরুত্ব দিব না। ঠিক আছে? আমরা গুরুত্ব দেব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। ঠিক আছে? কিন্তু যখন আমরা ফটো নিয়ে কাজ করব, যখন আমাদের একটু কিছু ইফেক্ট যেগুলা ইলাস্ট্রেটরে দেওয়া যায় না, ইলাস্ট্রেটরে সুন্দর আসে না, সেইগুলা আমরা ফটোশপে করব। ঠিক আছে? কিন্তু বেশিরভাগ সময়ে আমরা কোথায় কাজ করব? অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। ঠিক আছে? কারণ আমরা এখনো জানি না অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপের মধ্যে পার্থক্য কি। এগুলা আমি আজকে আপনাদেরকে জানাবো বা আপনাদেরকে বলবো, বুঝাবো। তো এর আগে বলি, গ্রাফিক ডিজাইনটা আমরা তো বুঝতে পারলাম, আমরা যা কিছু দেখি তাই কি একটা ভিজুয়াল কিছু একটা, বা আমরা যা কিছু দেখি তার মধ্যে যেগুলো ডিজাইন, এগুলাই মূলত গ্রাফিক্সের অন্তর্ভুক্ত। এটা হইতে পারে কেউ হাত দিয়ে ড্র করছে, কেউ হইতে পারে সেটা সফটওয়্যার দিয়ে করছে, তাই না? মানে প্রত্যেকটা কি একটা গ্রাফিক্স, তাই না? সুন্দর সুন্দর, যেমন এখন আমাদের যে বাংলাদেশ দ্বিতীয়বার যে স্বাধীন হইলো বলে বাংলাদেশ 2.0, এখন আপনি মেট্রো রেলের পিলার গুলার মধ্যে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছে। ওইটা কি কম্পিউটার দিয়ে করছে? ওটা কিন্তু হাত দিয়া করছে, কিন্তু ওটাও কি একটা ভিজুয়াল ডিজাইন, বা ওইটা একটা কি গ্রাফিক্স বলতে পারি, গ্রাফিক্স ডিজাইন। ঠিক আছে? তো আমরা যা কিছু মূলত এই ডিজাইনের মতন দেখতেছি, এগুলাই আমাদের একটা একটা ডিজাইন, আর ডিজাইন গুলা করতে পারি আমরা সফটওয়্যার গুলা দিয়ে। তো এই দুইটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের নাম বলছি আর অ্যাডোবি ফটোশপ, দুইটার মধ্যে পার্থক্য কি, কেন কোনটা ব্যবহার করব, কখন কোনটা ব্যবহার করবো, এগুলো কি আমাদের জানা দরকার। দরকার। তো আজকে যেহেতু আমাদের ইন্ট্রোডাকশনের ক্লাস, আর এইগুলোর সাথে এটার কম্পারিজম বা এগুলো সম্পর্কে আমাদের জানবো, তো চলেন আমরা একটু গুগলে যাই। তো আমি যদি একটু গুগলে আসি, গুগলে আসার পর এখানে যদি লিখি অ্যাডোবি ইলাস্ট্রেটর ভার্সেস ফটোশপ লিখে সার্চ দিই, দেখি কি আসে। এই যে গুগলে সার্চ দেওয়ার পর এখানে জেমিনি, যেটা কিনা গুগলের এআই, সে আমাকে দেখাচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এন্ড অ্যাডোবি ফটোশপ আর বোথ কি ভার্সটাইল ডিজাইন প্রোগ্রাম, মানে কি দুইটাই কি ডিজাইন করার একটা প্রোগ্রাম বা সফটওয়্যার বা অ্যাপ। ঠিক আছে? তো বাট দে হ্যাভ ডিফারেন্ট স্ট্রেংথ, মানে তাদের মধ্যে কিছুটা পার্থক্য আছে। তো আমরা যদি পার্থক্যগুলো একটু দেখি, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর ফিচার ক্রিয়েট প্রিসাইজ এডিটেবল ভেক্টর গ্রাফিক্স, কি ভেক্টর গ্রাফিক্স, কি ভেক্টর গ্রাফিক্স দ্যাট মেইনটেইন কোয়ালিটি হোয়েন স্কেলড টু এনি সাইজ। দেন কি মেইনটেইন কোয়ালিটি হোয়েন স্কেলড টু এনি সাইজ, এর মানে কি বলছে, এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা মূলত একটা ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার, এবং এই সফটওয়্যারটার মধ্যে আমরা যে কোনো ডিজাইনের কোয়ালিটি মেইনটেইন কইরা স্কেল করতে পারে। ঠিক আছে? যে কোনো সাইজ থেকে। যেমন আমাদের, আমরা একটা পিঁপড়ার ভেক্টর ড্র করলাম, বা একটা পিঁপড়ার একটা ভেক্টর ডিজাইন করলাম আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। পিঁপড়াটা কতটুকু, এই যে একেবারে ক্ষুদ্র না? তো এই ছোট এইটাকে আমি ডিজাইন করলাম কোথায়? অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখন এইটারে আমি যদি স্কেল করি, স্কেল করা মানে কি বড় করা, এটারে যদি আমি এখন বড় করি, ধরেন এই পিঁপড়াটারে আমি, ওই ফ্রান্সের একটা টাওয়ার আছে না, কি টাওয়ার জানি কয়, কি আইফেল টাওয়ার, তাই না?
ওই আইফেল টাওয়ারের সমান যদি বানায় ফেলি পিঁপড়াটারে, তাইলে এই সফটওয়্যারটায় এই পিঁপড়াটারে কি এত বড় করতে পারবো? পারবো, তাই না? কারণ এই সফটওয়্যারটায় এত বড় করতে পারবো এবং কোনো সমস্যা হবে হবে না, হবে না। কারণ এইটা মূলত একটা ভেক্টরাইজ সফটওয়্যার, ঠিক আছে, মানে ভেক্টর গ্রাফিক্স বেসড সফটওয়্যার। মানে এইখানে যা কিছুর কাজ হয় সবকিছু ভেক্টর 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 আকারে কাজ হয়। ভেক্টর কি, এইগুলো আমরা একটু পরে দেখবো। ইউসেস কি? ইউসেস ক্রিয়েট ফ্রি হ্যান্ড ডিজাইন ইলাস্ট্রেশন অ্যান্ড টাইপোগ্রাফি। এটা কোথায় ব্যবহার করা হয়? ফ্রি হ্যান্ড ডিজাইনের সময় আমরা এটা ব্যবহার করতে পারি, এবং আমরা ইলাস্ট্রেশন বানানোর সময় আমরা ডিজাইনগুলো করতে পারি, এবং আমরা কি টাইপোগ্রাফি, এবং আমরা লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার এগুলাও বানাইতে পারি, ঠিক আছে। তো এখানে জাস্ট খালি বেসিকগুলা দিয়ে রাখছে। আর এখানে আছে কি ফাইল ফরম্যাট ওয়ার্কস প্রাইমারি সরি প্রিমারিলি ইন ভেক্টর ফরম্যাট, মানে এই সফটওয়্যারটা মূলত ভেক্টর ফরম্যাটের ফাইলগুলোকেই সে ওপেন করে বাস নেয়, ঠিক আছে। এরপর যদি আমি একটু দেখি অ্যাডোবি ফটোশপ, আর দুইটা সফটওয়্যারের লোগো আমরা কি দেখতে পারছি? ফটোশপের লোগোর মধ্যে কি লেখা? পিএস, অ্যাডোবি ইলাস্ট্রেটরের এআই, ওকে। তো আমরা যদি কখনো বলি যে এআই দ্বারা ডিজাইন করো, এআই দ্বারা ডিজাইন করো, তখন আপনি কি দিয়ে ডিজাইন করবেন? অ্যাডোবি ইলাস্ট্রেটর। কিন্তু আসলে ভুল। আমরা এখন এআই বলতে দেখেন এখানে আরেকটা অপশন আসে পড়ছে এআই ওভারভিউ, তার মানে কি এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওভারভিউ? না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওভারভিউ, ঠিক আছে। মানে আমি যদি বলি এআই দ্বারা ডিজাইন করতে, তখন ওইটা হবে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং প্ল্যাটফর্মগুলো দ্বারা ডিজাইন করবেন। আর আমি যদি বলি ইলাস্ট্রেটর দিয়া ডিজাইন করেন, তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ওকে। কারণ আমরা এআই যদি বলি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আগে এআই বললে অ্যাডোবি ইলাস্ট্রেটর মিন করতে পারতাম, কিন্তু এখন মূলত যেহেতু এআই দ্বারা আমরা ডিজাইনগুলো করতে পারি, তো আমরা এআই মিন করলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাব। আর আমি আমাদের গত ক্লাসে আমরা বলছি আমরা এআই দ্বারা কিভাবে ডিজাইন করতে হয় তাও শিখাবো, তাও শিখবো, ওকে। তো আমরা মূলত এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে জানতে পারলাম, এবং অ্যাডোবি ফটোশপটা একটু দেখি। Feature powerful editing tool for correcting expose and color balance, cropping and strength images and more. এটা বলতেছে যে পাওয়ারফুল এডিটিং টুল কি, মানে একটা পাওয়ারফুল এডিটিং টুল ফর কারেক্টিং এক্সপোজার অ্যান্ড কালার ব্যালেন্স, ক্রপিং অ্যান্ড স্ট্রেংথিং ইমেজেস। মানে কি, ছবির কালার ঠিক করা, বিয়ে বাড়ির ছবি এডিট করে না, ওই ছবিটা এডিট করা কি তুমি ইলাস্ট্রেটর দিয়ে পারবা? পারবা না। ইলাস্ট্রেটরে ছবি এডিট করার ওই রকমের অপশনগুলো নাই, ওইগুলা করা যাইব না। ওই ছবিগুলা এডিট করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ফটোশপ কি, ফটোশপ। যেমন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ছবির ছবির কালার টুনটা একটু বাড়ানো। কালার টুনটাকে বলে যে, যেমন কি আমি যদি বলি ধরেন মশিউর দেখতে খুব চকচকা মানে ফর্সা মানুষ, ছবি তুলছি, তখন আমরা এখানে সবাই কালো, মশিউর ফর্সা, ওর চেহারাটা ফর্সা লাইটে লাইটে এমন ফোকাস করলো যে ওর একবার সাদা দেখা যাইতেছে ফুল, তাই না? তো এখন ওরে একটুখানি যদি আমি ডার্ক বানাইতে পারি, তাহলে কি সবার সাথে ম্যাচ খাইবো না? জিনিসটা ভালো লাগবো। বা আমি মূলত ডার্ক মানে আমি কালো মানুষ দিয়া বুঝাইলে ব্যাপারটা আর ভালো হইতো, যে সবাইকে ফর্সা আমরা, একজন মানুষ আছে কালো, তখন কি হবে, তখন ওই ছবিতে তাকে একটু কিরকম দেখা যাবে। তারা যদি আমরা আরেকটু ফর্সা বানাইতে চাই, তাহলে কি করতে হবে? অ্যাডোবি ফটোশপ দিয়ে আমরা কি এটাকে কালার টোন বা ওনার যে স্কিন টোনটারে, স্কিনের যেই কালারটাকে আমরা কি ব্রাইট করতে পারি, পারি না? এগুলো মূলত ফটোশপের কাজ। মানে কি, ছবি নিয়ে বা ইমেজ বা ফটো নিয়ে বা পিকচার নিয়ে আমরা যেই সব কাজগুলা করব, সেটা কোন সফটওয়্যার দিয়ে করব? অ্যাডোবি ফটোশপ। তারপরে ইউসেস ক্রিয়েট ইমেজ হ্যাভি ফ্লায়ার, ফ্লায়ার্স, পোস্টার্স, ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইনস, ভিডিও অ্যানিমেশনস, ঠিক আছে। মানে আমরা এই ফ্লায়ার, পোস্টার, ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন, ভিডিও অ্যানিমেশন এগুলোর জন্য কি করতে পারি? ফটোশপ ব্যবহার করতে পারি। কিন্তু আমরা মূলত ভিডিও অ্যানিমেশন এগুলা শিখবো না, আমরা মূলত জাস্ট বেসিক ডিজাইনটাই শিখবো। কারণ আমরা তো এখানে আর ওই ভিডিও অ্যানিমেশনের কোর্সে ভর্তি হই না, আমরা ভর্তি হয়েছি গ্রাফিক্স ডিজাইনের। তো ওই ভিডিও অ্যানিমেশন ও গ্রাফিক্স ডিজাইনেরই একটা পার্ট, কিন্তু গ্রাফিক ডিজাইন বলতে আমরা মিন করি কোনগুলা, যেগুলা মূলত মানে নড়াচড়া না, মানে কোনো মোশন নাই, তাদের মধ্যে কোনো নাড়াচাড়া নাই, তারা কোনো অ্যানিমেশন না, ঠিক আছে। আহ, যেমন ডিজাইন ধরেন দুই প্রকার হয়, একটা হইছে স্টিল, স্টিল যেটা মানে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, স্টিল ইমেজ।
আমরা বলি না যে দাঁড়ায় রইছে। আরেকটা বলি যে আমরা মোশন বা নাড়াচাড়া খাইতেছে, সে নিজে নড়ে। যেমন কি আমি যদি একটু দেখাই আমাদের কোথায়, গ্রো ম্যাক্স আইটি, আমরা যদি এটার মধ্যে যাই, এই যে এইটা কি দেখেন তো, এটা কি নাড়াচাড়া খাইতেছে না? এটা আমরা একটা মোশন গ্রাফিক্স হিসাবে ধরতে পারি, ঠিক আছে, বা ভিডিওর মতো। তারপর এই যে এটা কি নাড়াচাড়া খায়? এটা কি? এটা নাড়াচাড়া খায় না, মানে এটা একটা স্টিল ইমেজ, ঠিক আছে। আমরা মূলত এই স্টিল ইমেজের কাজগুলাই করব, ওই অ্যানিমেশনের কাজ করব না, ওকে। এরপর আমরা যদি একটু দেখি এইখানে ফাইল ফরম্যাট ওয়ার্কস প্রাইমারলি ইন রাস্টার ফরম্যাট, মানে রাস্টার ফরম্যাট। আর আমি যদি একটু বলি আমার ভাষায়, অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা হইলো একটা ভেক্টরাইজ সফটওয়্যার, আর অ্যাডোবি ফটোশপটা হইলো একটা রাস্টারাইজ সফটওয়্যার, বা রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার হইলো অ্যাডোবি ফটোশপ, আর অ্যাডোবি ইলাস্ট্রেটর হইলো ভেক্টরাইজ সফটওয়্যার হইলো অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ভেক্টর গ্রাফিক্স, ঠিক আছে। তো আমি যদি বলি ভেক্টর কোন সফটওয়্যার দ্বারা এডিট করা হয় বা ভেক্টর কোন সফটওয়্যার দ্বারা ডিজাইন করা হয়, অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর যদি বলি যে রাস্টারাইজ সফটওয়্যার কোনটি, অ্যাডোবি ফটোশপ। আমরা ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে বেসিক মানে পড়াশোনাটা শেষ করে ফেললাম, তাই না? এখন এই দুইটার মধ্যে আসলে যে আমরা কোনটা ব্যবহার করব, যে স্যার কেন আমরা ফটোশপ ব্যবহার করব, ইলাস্ট্রেটর কেন ব্যবহার করব না? আপনি তো বললেন ফ্লায়ার ডিজাইন করার সময় আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করব, তাহলে এইখানে তো আবার লেখা যে ফ্লায়ার ডিজাইন করার সময় আবার হলো ফটোশপ ব্যবহার করা, তাই না? আমাদের গ্রোমেক্স আইটির এই ব্যানার, ফ্লায়ার, পোস্টার, লোগো, এইগুলা কি আপনারা দেখছেন? আমরা যে টানায় টানায় রাখছি বাহিরে, দেয়ালে, নানান জায়গায় পোস্টার, আপনাদের লিফলেট হাতে দেই, এইগুলা মূলত আমরা কি দিয়ে করছি, কোন সফটওয়্যার দিয়ে, কেউ কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? এইগুলো আমরা করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, ঠিক আছে। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে মূলত আমরা এই ডিজাইনগুলা করেছি। তো আমরা মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েই বেশিরভাগ কাজগুলা করব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাডোবি ফটোশপটাও ব্যবহার করব। অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা আগে খুব জনপ্রিয় ছিল, কারণ তখন সবাই ফটোশপ ব্যবহার করত। আর বর্তমানে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা খুব জনপ্রিয়। আর ফটোশপের মূলত আস্তে আস্তে দিন আসলে আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। তারপরেও দিন শেষ হয় বললে ভুল হবে, কারণ এখন আসলে ফটোশপ দিয়ে তেমন ভাবে তেমন কাজ করা হয় না, ইলাস্ট্রেটর দিয়ে বেশি করা হয়। আবার ইলাস্ট্রেটরের কাজও এখন খায়া দিতেছে কে? এআই। এআই কোনটা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মূলত এরকম গ্রাফিক্সের কাজ সবকিছুই খায়া দিতেছে কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে আমি আপনাদেরকে দেখাইছি কিনা অন্য ক্লাসে দেখাইছিলাম, যে আমি যদি এখন ইসেরে বলি চ্যাট জিপিটি রে যে তুমি আমাকে একটা এই আমি বলি দাঁড়ান, চ্যাট জিপিটিতে যাই, ক্যান ইউ ক্যান ইউ ক্যান ইউ মেক এ ইমেজ ফর ফর graphic design live course course, can you make a poster বা flyer image graphic design live course by Gromax আইটি, তাই না? দিলাম, এটা দেখি সে আমাকে দিতে পারে কিনা। একটা দেখেন ইমেজ বানাইতেছে, দেখেন দেখি সে আমার কি দেয়। ওই আমার একটা ইমেজ বানাই দিতেছে, কিন্তু আমরা মূলত পোস্টার গুলা এই এআই দিয়ে বানাবো না। আমরা কি বানাবো? এআই দিয়ে আমরা এলিমেন্ট বানাবো, ঠিক আছে। এআই দ্বারা আমরা কিছু এলিমেন্ট বা কিছু ভেক্টর বা কিছু প্রাণীর ছবি বানাইতে পারি। যেমন এই যে দিল গ্রাফিক ডিজাইন লাইভ কোর্স, ঠিক আছে, এই যে গ্রোমেক্স আইটি জয়েন নাও, কি এটা পোস্টার দিয়ে দিল, দেখছেন? কার্টুন কার্টুনের মতন যাই হয় দিছে। তো এই জিনিসটা যদি আমরা এখন বানাইতে দিতাম, অনেক সময় লাগতো না আমাদের? অনেক সময় লাগতো। কিন্তু এইটা কি আমাদের খুব সহজেই আমাদের এআই বানায় দিয়ে দিল, ঠিক আছে। তো
এই এআই কিন্তু অত সুন্দরভাবে করতে পারে নাই, তাই না? তো এআই এত সুন্দরভাবে করতে পারে নাই, তার মানে কি আমরা এআই দ্বারা করতে পারবো না এইসব কাজ। এআই দ্বারা আমরা মূলত সামটাইমস ডিজাইন তৈরি করতে পারবো। যেমন আমি যদি বলি, ক্যান ইউ মেক এ ক্যাট, ধরেন ক্যান ইউ মেক এ ক্যাট ভেক্টর ভেক্টর ইমেজ, দেখেন ও আমারে একটা ক্যাট ভেক্টর ইমেজ বলছি, দেখেন একটা বিড়ালের ভেক্টর ইমেজ দিব। ঠিক আছে, ভেক্টর ইমেজ কি আমরা তাহলে দেখতে পারবো। হুম, আমরা একটু অপেক্ষা করি, দেখি এই যে ক্যাটের ভেক্টর ইমেজ একটা চইলা আসে, দেখেন এই ক্যাটটা, আমি যদি এই এরকম একটা ক্যাটের ডিজাইন বানাইতে যাইতাম অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, আমার অনেক সময় লাগতো না। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবেন সে কোন কালার গুলা ব্যবহার করছে, এখানে দিয়াও দিছে এই কালারের এগুলা। ঠিক আছে, তো এরকম একটা ডিজাইন আমি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে বানাইতে যাইতাম আমার অনেক সময় লাগতো, তাই না? তো আমরা এগুলা এআই দ্বারা করতে পারলাম এক নিমিষেই, তাই না? তো এখন এআই দ্বারা তো আমি তো কোনো প্রম্পট, কি প্রম্পট আমি এখানে দেই নাই, আমি এখানে কোনো প্রম্পট দেই নাই তেমন ভাবে, জাস্ট আমি বলছি তাতেই সে আমাকে দিছে। তো আমাদের আরো অনেক গুলো এআই আছে, আমি আপনাদের আমাদের ফেসবুক গ্রুপে আপনারা কি কানেক্টেড আছেন? গ্রোমেক্স আইটি, লার্ন ফ্রিল্যান্সিং এন্ড আর্ন ডলার্স, আজকের মধ্যে সবাই ফেসবুকে জয়েন হয়ে নেবেন ফেসবুক গ্রুপে, আর গ্রোমেক্স আইটি ফেসবুক পেজটার মধ্যে সবাই ফলো দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? তো তাহলে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আমি অনেকগুলা এআই এর 100+ এআই এর এআই ওয়েবসাইটের কি দিছি, লিংক দিছি বা নাম দিছি, আপনারা ওগুলা দেখছেন। ঠিক আছে, কোনটা কিসের জন্য তাও আমি দেখাই দিছি। তো আমি এটা কাইটা দেই আপাতত। তো আমরা মূলত কোথায় আসছিলাম, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের ইন্ট্রোডাকশন। তো এখন চলেন আমি একটু অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করি। অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাই না? আমি মূলত আমার ম্যাক দিয়ে ব্যবহার করতেছি। এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল দিতে হয়, কিভাবে আমরা নিতে ওপেন করতে পারি, আপনাদের এখানে কার কার কম্পিউটার আছে? আপনার তো সফটওয়্যার ইনস্টল করা আছে। এখন আপনাদের কি কারো ইনস্টলেশনের প্রবলেম আছে? তারপর আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব নে, ওই ভিডিওটা দেখা দেখা ইনস্টল দেওয়া শিখে ফেলবেন, ঠিক আছে? আর আমাদের যারা মূলত এখানে আছি, তারা আমরা সবাই তো আমাদের যেগুলো আছে, আমরা সবাই তো আমাদের এখানে বেসিক কম্পিউটার অফিস ম্যানেজমেন্ট কোর্স করছেন। এর মানে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার কোথা থেকে নামাইতে পারবেন? গেট ইনটু পিসি। আপনি কি জানেন গেট ইনটু পিসি কাকে বলে? আর গেট ইনটু পিসি কি? গেট ইনটু পিসি কি? এই জন্য আপনাকে বলছি যে আপনি খুব দ্রুত বেসিকের কোর্স ক্লাসগুলো শেষ করে ফেলেন। আর মাত্র কয়েকটা ক্লাস আছে, তাই না? মানে ওগুলো শেষ করে ফেললে আপনার আর এই কোশ্চেনের অ্যান্সারটা আপনি দিতে পারতেন। গেট ইনটু পিসিটা হইছে একটা ওয়েবসাইট বা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ফ্রিতে উইন্ডোজের জন্য, মানে উইন্ডোজ কম্পিউটারের জন্য যে সফটওয়্যারগুলা, এগুলার ক্র্যাক ভার্সন বা মোড ভার্সনগুলো আমরা পেতে পারি সফটওয়্যারের, ঠিক আছে? ফ্রিতেই অ্যাডোবি ইলাস্ট্রেটর পাবো। না হলে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি আমরা কিনতে যাইতাম আমাদের অনেক ডলার খরচ করতে হইতো, ঠিক আছে? তো আমরা মূলত আহ, এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে আসলাম, আসার পরে দেখেন এই যে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা এখানে শো করতেছে। আর এইখানে দেখেন কি শো করতেছে, ওয়েলকাম টু ইলাস্ট্রেটর, তারপরে কি এখানে কিছু স্টার্ট, আবার কিছু রিসেন্ট কাজ শো করতেছে, তাই না? মানে রিসেন্ট মানে কি, আমি রিসেন্টে যে ফাইলগুলো ওপেন করছি, রিসেন্টে যেগুলোর কাজ করি সেগুলো এখানে শো করতেছে। আর আমি এইখান থেকে নিউ নিউ থেকে কি করতে পারি, নিউ ফাইল, যদি নিউ ফাইলে ক্রিয়েট করলে তাহলে আমার একটা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। যেমন এখানে রিসেন্টলি আমি কোন সাইজগুলো নিয়েছিলাম, আমি চাইলে যদি আমি চাই যে না আমি কি করব, আমি প্রিন্ট করতে চাই, কি করতে চাই আমরা A4 সাইজে প্রিন্ট করি না, লিগাল সাইজে প্রিন্ট করি না, তাইলে আমার A4 সাইজের পেপার লাগবে। আমি A4 সাইজের মাপ জানি না, মাপ জানেন? জানি না। তো এটা কি, এটা প্রিন্টিং সাইজ না? A4টা কি, এটা প্রিন্টিং সাইজ না? তো আমি যদি এই প্রিন্টের মধ্যে যাই, এইখানে দেখেন A4 আছে, লেটার আছে, প্রিন্ট লার্জ, লিগ্যাল সবই আছে, B4 A3 সব আছে না? তো আমি A4 সাইজটা নিয়ে এইখানে আমার পয়েন্টস, আমি তো পয়েন্টস বুঝি না, পয়েন্টস বুঝি, পয়েন্ট বুঝি না। আমি বুঝি কি, আমি বুঝি যে, এক মিনিট, আচ্ছা,
তো আমি বুঝি কি, আমি বুঝি যে এইখানে পয়েন্ট বুঝি না, আমি বুঝি কিসের মাপ, পিক্সেলও বুঝি না, আমি বুঝি কি ইঞ্চি বুঝি, ফিট বুঝি, তারপরে সেন্টিমিটার বুঝি। ধরেন আমি সেন্টিমিটার এখানে দিলাম, সেন্টিমিটার দিয়ে এখানে কালার আছে সিএমওয়াই কে কালার, এটা কি প্রিন্ট। তো যখন আমরা প্রিন্ট নিয়ে ডিজাইন করব তখন আমরা সিএমওয়াই কি কালার চুজ করব, এগুলো আমরা পরবর্তীতে জানবো। এখন জাস্ট খালি আমি একটা ওপেন করি, ওপেন করে আপনাদের মধ্যে একটু মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে একটু কি দেখাই, ডিফারেন্স দেখাই, ঠিক আছে। এবং আমি ফটোশপটাও একই সাথে ওপেন করি। ফটোশপের এইখানে শো করতেছে আমাদের ফটোশপের যে ইন্টারফেসটা, এইখানে আমাদের রিসেন্টের মধ্যে কি দেখাইতেছে, রিসেন্ট আমি কোন কোন ফাইলগুলো ওপেন করছিলাম, কি কি কাজ করছিলাম এইগুলা, ঠিক আছে, কোন কোন ছবি ওপেন করছিলাম। আর এখানে নিউ ফাইলে ক্রিয়েট করলে আমি এখান থেকে কি নিউ ফাইল, এই একেবারে কি ইলাস্ট্রেটর ফটোশপ সেম না, এই যে প্রিন্টে যাব এখান থেকে A4 সাইজ নিব, তারপরে ক্রিয়েট দিব, তাই না। আমি এখানে ক্লোজ করে দেই। আমি চাইতেছি কি এইখানে নিউ ফাইল, অনেক সময় আমাদের সফটওয়্যার গুলা এই সামনে এটা আসে না, অনেক সময় আসতে চায় না, মানে এটা কালো হইয়া থাকে, কিন্তু উপরের এই ফাইল এডিট এই মেনুগুলা, এই উপরের যে ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ সিলেক্ট, এগুলা কি আমাদের মেনু, কি মেনু বার, মেনু, এই মেনুগুলা ঠিকই আসে, কিন্তু এই এই যে এই অংশটুকু না রিসেন্ট এগুলা না কালো হইয়া থাকে, যদি কম্পিউটার একটু স্লো হয় বা নেট কানেকশন না থাকে, এরকম সমস্যা হইলে আর কি হয়। তো এইরকম হইলে তখন তো আমি এখানে নিউ ফাইল অপশনটা কি পাবো, যখন এটা কালো হয়ে রয়েছে পাবো অপশনটা, তখন আমরা কি করব, আমরা সুন্দরভাবে এই ফাইলে ক্লিক করব, এইখানে দেখেন নিউ নামের একটা অপশন আসছে, ঠিক আছে। তো আমি নিউতে ক্লিক করব, এটা চলে আসলো, ঠিক আছে। এই নিউতে ক্লিক করলে যা হইব, ওই ফাইল থেকে নিউতে ক্লিক করলে তাই হইব, তাই না। তা আমি এখানেও ক্লোজ দিয়া দিই। তো এখন ধরেন আপনি এখন শর্টকাট ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ দুইটাই সেম, বুঝতে পারছি। শর্টকাট ব্যবহার করবেন, আপনি নতুন একটা ফাইল নেবেন, আমরা জানি কি নতুন ফাইল ওপেন করতে গেলে কি শর্টকাট ব্যবহার করতে হয়, কন্ট্রোল চাপ দিয়া এন, আমি কন্ট্রোল এন দিলাম, দেখেন আমার কি শর্টকাট আইসা বললো, তাই না। এইখানে হ্যাঁ, তো এইখানে আমার সাইজ কত, প্রিন্টে যাই A4 এ যাই, যাই আমি কি করলাম, এখানে মিলিমিটার না, আমি চাই এখানে সেন্টিমিটার নিতে, এবং আমি এখানে কি কালার, কালার মারা যা আছে থাকুক, আমি ক্রিয়েট দেই, ঠিক আছে। এই যে, তো এটা দিলাম, কন্ট্রোল জিরো দিলে আমাদের এটা আর্টবোর্ডটা আমাদের স্ক্রিনে ফিট হয়ে যাবে। ধরেন আগে তো ছিল এইরকম, আগে তো এরকম ছিল না, কন্ট্রোল জিরো দিলে একটা আর্টবোর্ডটা ফিট হয়ে যায় স্ক্রিনে, ওকে। তো এখন আমি যদি আমাদের ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটর সফটওয়্যার কোনটা, এইটা। তো ইলাস্ট্রেটরও সেম, কন্ট্রোল জিরো দিলে আর্টবোর্ডটা ফিট হয়ে যায় স্ক্রিনে, ফিট হয়েছে, হয়েছে। তো চলেন আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাই, সেটা হয়েছে আপনাদেরকে এইখানে আমি কিছু ডিম আঁকায় দেখাই, মানে গোল বৃত্ত আঁকায় দেখাই, ঠিক আছে। তো ধরেন এই যে বৃত্ত দিলাম, এটার কালার এইখান থেকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিই, এটাকে আমি ছোট করি, ঠিক আছে, ছোট কইরা ডিমের মতো বানায় রাখলাম। এগুলা কি করি, এগুলা পরে দেখাবো, আমি জাস্ট খালি আপনাদেরকে কিছু জিনিস দেখাইতে চাই। ধরেন এই যে, তাই না, তো আমি এটাকে জুম করি, করলাম জুম, আরো জুম, আরো জুম, 64,000%, কত পার্সেন্ট জুম করছি, তার মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা কত পার্সেন্ট জুম করতে পারি, 64,000%। আমি যদি এটাকে জুম আউট করি, দেখেন, এই দেখেন জুম করতেছি, দেখেন তো কোনো কি এখানে কি কোনো ফাটা ফুটা আসে, ফাটে, কোনো কিছু ফাটে, এত জুম করছি তাও ফাটে। আমি এই ধরেন এরকম জুম অবস্থায় আছে, আমি চাই যে আমার পেজটাকে ফিট করে ফেলতে আমার ডিসপ্লেতে, তাহলে কি শর্টকাট, কন্ট্রোল জিরো, কন্ট্রোল জিরো, এই যে ফিট হয়ে গেছে, হয়েছে না, ওকে। বাগিনা, মশিউর, বুঝতে পারতেছো, রাতুল বুঝতে পারো, দুই রাতুলই বুঝতে পারে না, শিমুলের মাথায় ঢুকে, ঠিক আছে। তো আমরা এখন চলেন চলে যাই কোথায়, অ্যাডোবি ফটোশপে, এইখানে যাই, এইখানে যেয়ে দাঁড়াও,
আচ্ছা, একটা হইলেই আমাদের হয়ে যায়, আমাদের তো আর সব লাগে না। ধরেন এটাকে আমি একটু জুম করি, দেখেন এটা কত করছি, কত দেখা যায়, কত হাজার বা কি করলাম। কত 4000, তাই না? আর একটু কমাইয়া দিই, ধরেন এই যে এটা, ধরেন এই যে 173%, তাই না? দেখেন আস্তে আস্তে দেখেন, কত করলাম জুম, 12,800, তাতেই সে ফেটে ফুটে চলছি। এটা একটা ফটোশপ। হ্যাঁ, ফটোশপে ফাটে, এই তো সোজা হিসাব। ফটোশপে ফাটে, ইলাস্ট্রেটরে ফাটে না। কারণ, আচ্ছা শোনেন, ফটোশপ সফটওয়্যারটা হয়েছে রাস্টারাইজ সফটওয়্যার, মানে দেখেন ফাটছে, এটা কি যে এমন এই পাহাড়ের মতন ফাইটা গেছে, নাকি খুব 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 দেখা যায়। ফটোশপটা হইছে পিক্সেল বেস সফটওয়্যার, রাস্টারাইজ পিক্সেল। এই এই এক একটা এই যে আমরা যে একটু আগে দেখলাম না, ওইখানে পিক্সেল পয়েন্ট, তাই না? ওই পিক্সেল, এই যে একটা ঘর এক পিক্সেল, একটা ঘর এক পিক্সেল, এই দুইটা ঘর 2 পিক্সেল, তিনটা ঘর 3 পিক্সেল, তাই না? এইখান থেকে এইখান পর্যন্ত 3 পিক্সেল। মানে কি, ওই যে একটু আগে আমি দেখলাম যে পিক্সেল পয়েন্ট সেন্টিমিটার মিলিমিটার, তাই না? ওইখানে এই পিক্সেল মানে, তো আমরা তখন দেখাই নাই পিক্সেলটা কি, এই যে একটা ঘর মানেই 1 পিক্সেল, বুঝতে পারছি পিক্সেলের সাইজটা বুঝে ফেলছি তাইলে কটুকা। তো এখন যদি আপনার মনে হয় যে 1 পিক্সেল সমান কত সেন্টিমিটার, আপনি গুগল কইরা দেখতে পারেন। আমার এগুলা জানা নাই, বা এগুলা মুখস্থ রাখার কি না। হ্যাঁ, বা এক এক ফিট সমান কত সেন্টিমিটার বা কত ইঞ্চি, এগুলো আপনারা গুগল কইরাই বুঝতে পারবেন, ঠিক আছে না? আপনারা তো আর এখন আর ওই কাঁচা প্লেয়ার না, আপনারা পাকা প্লেয়ার, কারণ আপনারা সব বেসিক পারেন, তাই না? এগুলা তো আর আপনাদেরকে বলতে হবে না যে এটা গুগলে সার্চ দাও, এটা ইউটিউবে সার্চ দাও, তাই না? আপনারা তো বুঝেন কোনগুলা কেমনে সার্চ দিতে হয়, গুগল সার্চ করতে পারেন না? আপনারা কি আজকে এখন আমেরিকার মধ্যে কত ডিগ্রি সেলসিয়াসে বৃষ্টি হইতাছে, বাকি রোদ রোদ আছে না, শীত পড়তাছে, বরফ পড়ে না, কুয়াশা পড়ে, সব জানতে পারবেন না বাংলাদেশে বসে থেকে? কিভাবে সার্চ করতে হয় এগুলাও তো জানেন, তাই না? তো আমরা আমরা একটা চরম শিক্ষা পাইলাম, সেটা কি, যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি কোনো ডিজাইন করি সেটা হয় ভেক্টর ডিজাইন, এবং সেইটারে আমি যতই বড় করি স্কেল করি না কেন সেটা ফাটে না, তাই না? আর অ্যাডোবি ফটোশপে যদি আমি কোনো ডিজাইন করি সেইটা অল্প জুমেই ফেটে গেছে, তাই না? তার মানে কি, এটা পিক্সেল পিক্সেল দেখায় এবং এটা কি ফেটে যায়। তাহলে এইটা নিয়ে যদি আমি কাজ করি, তাইলে কিরকম হইলো না? ধরেন ব্যাপারটা হয়েছে এইরকম, যে আপনি একটা ডিজাইন করছেন, কত সাইজের, আপনি একটা ডিজাইন করছেন, এই একটা পিঁপড়ার ডিজাইন করছেন, কিসে, ফটোশপে। এখন এইটারে যদি আপনি বড় করতে যান তখন তো ফাইটা ফুইটা যাইবো, তাই না? এটার যদি আপনি স্কেল করতে যান তাহলে তো সমস্যায় পড়ে যাবেন, তাই না? এই কাজটাই যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে করতেন তাহলে কি সমস্যায় পড়তেন? 64,000% জুম কইরাও কোনো ফাটে নাই, আর এইটাই 12,000 করলেই ফাইটা যায়, তাই না? আর এটার জুম লিমিটও 12,000-এর ভিতরেই, 12,800, তাই না? আমি বুঝাতে পারছি? তো এখন বলেন তো আমাদের কোন সফটওয়্যারটা ব্যবহার করা উচিত? অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এই অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে আমরা তুলনামূলক কিছু পার্থক্য বুঝতে পারছি। তো আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের তুলনামূলক যেই পার্থক্যগুলা। এর পরবর্তী ক্লাসে আমরা কি শিখব? তো আমরা কোথায় যাই, এইখানে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, গ্রাফিক ডিজাইন আমরা কি এগুলো বুঝা ফেলছি। এখন আপনাদেরকে যদি আমি গ্রাফিক্স ডিজাইন যে বললাম, আমি যদি কিছু দেখাই, যেমন এই যে এখানে কত পোস্টার গুলো আছে না, আমাদের ফ্লায়ার বা পোস্টার বা ফেসবুক পোস্ট, তাই না? এইগুলা কি এক একটা গ্রাফিক ডিজাইনের অন্তর্ভুক্ত, একটা কি এক একটা ডিজাইন, কিন্তু এগুলো আমার বানানো হয়েছে ক্যানভা দিয়া। এগুলো ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে বানাই নাই, কারণ ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে বানাইতে গেলে একটু সময় লাগে, ঠিক আছে? কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে বানানো এটা প্রফেশনাল, কি প্রফেশনাল, কিন্তু ক্যানভা ডিজাইনও দিয়ে আমরা করতে পারি খুব ইজিলি। তো আমরা তো আর ক্যানভা ডিজাইন শিখতে চাইছি না, ক্যানভা ডিজাইন শিখে কারা, যারা ডিজিটাল মার্কেটিং শিখে, ঠিক আছে? কারণ তারা তো আর গ্রাফিক্সের কাজ করবে না। এক এক কি একটা মানুষ যদি অনেক কিছু মাথায় রাখতে যায় তাহলে তো তার মাথায় থাকবে না, তাই না? ভুলে যাবে, তাই না? আর এগুলো সবসময় প্র্যাকটিসে রাখতে হয়, তা না হইলে ঝামেলায় পড়ে যাবে।
ঠিক আছে? তো মানে আপনি পারবেন, যদি আপনি এখন গ্রাফিক ডিজাইন শিখতেছেন, তো আপনি যদি মনে করেন যে স্যার আমি তো এখন গ্রাফিক ডিজাইন শিখতেছি, ইন ফিউচারে আমি কি ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এগুলো করতে পারবো? আমি বলবো হ্যাঁ পারবেন। কেননা আপনি যেহেতু গ্রাফিক ডিজাইন শিখতেছেন, আপনার মাথায় কি ডিজাইনের সেন্স আছে, তাই না? আপনার মাথায় ডিজাইনের সেন্স আছে। যখন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, তখন আপনি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের গুলায়ও আপনি ভালো কিছু করতে পারবেন। অন্য মানুষগুলা ডিজিটাল মার্কেটার অনলি, তারা কি গ্রাফিক ডিজাইন পারে না। তারা তাদের ডিজাইন গুলা দেখলে আপনি মানে এক একজন ইনকাম করে মাসে 3, 4, 5 হাজার ডলার, তাই না? বাংলাদেশি টাকায় 5, 6 লাখ 10 লাখ টাকা, মানে 6, 7 লাখ টাকার মতো ইনকাম হয়ে যায়, 5 লাখের উপরে হয়ে যায় এভারেজে, ধরেন 3, 4 লাখ 5 লাখ টাকা তো হয়। তাদের ডিজাইন দেখলে আপনার খালি হাসি পাইবো, কি পাইবো? হাসি। আর সে যদি একজন গ্রাফিক ডিজাইনার হইতো, আগে যদি সে গ্রাফিক ডিজাইন পারতো, তাহলে তার এই ডিজাইন সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতেও তার কাছে একটু মানে ভয় লাগতো যে আমি এইটা আপলোড দেবো, ধুর ওইটা কেমন দেখা যায়, তাই না? নিজের কাছে কিরকম লাগতো। কিন্তু তারা ডিজিটাল মার্কেটার, তাদের তো গ্রাফিক্সের দরকার নাই। তারা যতটুকু করে সেটাই এনাফ। তারা মূলত কি ক্যানভা দিয়া ডিজাইন করে দিয়ে দেয়। ঠিক আছে? তো আমরা তো আর গ্রাফিক ডিজাইনার, যেহেতু আমরা আর ক্যানভা ডিজাইন করব না, বুঝতে পারছি? আমরা কি করব? আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপের মাধ্যমে ডিজাইন ক্রিয়েট করব। ওকে? ঠিক আছে? তাহলে আমাদের এই ক্লাসটা আমরা তো যতটুকু বুঝলাম, আপনাদের এইখানে কি কোনো কোশ্চেন আছে? কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। ইব্রাহিম, আপনি কি অনলাইনে আছেন? আপনার কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা। তো আপনি যেহেতু আমাদের পুরাতন স্টুডেন্ট, তো ওই ক্ষেত্রে আপনি এই এখন থেকে এই ক্লাসগুলা কন্টিনিউ করবেন। ঠিক আছে?